রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনের হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর হামলার ঘটনার সঙ্গে দলের দুই কর্মী জড়িত থাকায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি। রোববার দিবাগত রাতে রংপুর স্টেডিয়ামের সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কয়ামের সঙ্গে বৈঠক শেষে দুই সংগঠনের নেতারা সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে রাত ৯টার দিকে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়েমের সঙ্গে বৈঠক করতে যান বিএনপি রংপুর মহানগর কমিটির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব মাহফুজুর নবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব রহমত আলী, জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, সদস্য সচিব জামিল আহমেদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৫ থেকে ২০ জন সদস্য। বৈঠক শেষে রাত ৯:৩০টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়েম বলেন, আমরা আনন্দিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির প্রতিনিধিরা স্বতঃস্ফূর্ত হয়ে এখানে এসেছে। তাদের যেসব কর্মী ও সহযোদ্ধা আবেগে হোক বা কোনো কারণেই হোক আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিছু কর্মকাণ্ড করেছিলেন, আমরা তাদের চিহ্নিত করার সুযোগ দিয়েছিলাম। তারা নিজে থেকে এসেছেন, তারা এরকম আর কিছু করবে না ভবিষ্যতে। তিনি আরো বলেন, আমরা আশা করব তারা রাজনৈতিক কর্মকাণ্ড যেটা নিয়মের মধ্যে পড়ে সেভাবে চালিয়ে যাবেন, কিন্তু কোনো ধরনের ভাঙচুর, কোনো কিছু নষ্ট করা, মবের মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করবেন না। এসব কর্মকাণ্ড শুধু রংপুরে কেন, বাংলাদেশে কোথাও করার সুযোগ নেই। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।